আছে কবর। তুমি একটু পরে কবরের যাত্রী হয়ে যাইবা। তোমার জন্য কেউ বাঁশ কাটতে যাবে, কেউ বাজারে যাবে কাপড়ের কাপড় কাটতে, কেউ বাঁশের সোফায় চলে যাবে বাঁশ কাটতে, কেউ যেন ওই মসজিদ থেকে পালকি দিয়ে আসবে, কেউ পরে পাতার বরফ। আল্লাহ বলেছে আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা ওই ব্যক্তি। ও মানুষ সকল, তোমাদেরকে আমি পুরুষ এবং নারী কইরা বানাইছি। বিভিন্ন গোত্রে গোত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভক্ত করে দিছি। বিভক্ত করছি কেন? খান বংশ, সিদ্ধার বংশ, বীর বংশ, তালুকদার বংশ, ভূঁইয়া বংশ, বিভিন্ন বংশে বংশে গোত্রে গোত্রে আমি আল্লাহ বিভক্ত করেছি শুধুমাত্র একটা কারণে। সেই কারণটা হইল লিতাআরাফু, তোমরা যেন একজন আরেকজনকে পরিচয় দিতে পারো, একজন আরেকজনের সাথে পরিচিতি লাভ করতে পারো। এই জন্য আমি আল্লাহ বংশের মধ্যে কোনো মর্যাদা রাখি নাই। আমি আল্লাহ কাউকে কালো বানাইছি, কাউকে সুন্দর বানাইছি। আমি আল্লাহ কাউকে ফর্সা, কাউকে কালো। আমি আল্লাহ কাউকে একটু খাটো বানাইছি, কাউকে একটু উঁচা বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খাটো, উঁচা, কালো, ফর্সা বংশ, সিদ্ধার বংশ, তালুকদার বংশ, ভূঁইয়া বংশ, শেখ বংশ, এই বংশের মধ্যে আমি আল্লাহ কোনো কিছু রাখি নাই। এই বংশের কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহর কাছে দাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে দাম হলো ওই ব্যক্তির, সেই ব্যক্তি আমি আল্লাহকে অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভয় পাই, যার অন্তরে আমি আল্লাহর ভয় সবচেয়ে বেশি, ওই বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর উম্মত, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। ও এলাকার যুবক ভাই, ও বর্দারের মা, ও বোন, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহর ভয় যদি তোমার কলমের ভিতরে না থাকে, এই দুনিয়া থেকে যদি তুমি আত্মশুদ্ধি অর্জন করে না যাইতে পারো, এই দুনিয়া থেকে তুমি গুনার কাজ যদি না ছাড়তে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো পরকালের ক্ষেত, পরকালের শস্য ক্ষেত। এই দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত। এই দুনিয়াতে তুমি একবার সুবহানাল্লাহ বলবা, একবার আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ রাব্বুল আলামিন এটার ফসল আল্লাহ জান্নাতে দিবে। এই দুনিয়ার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করবা, এই ফল তুমি জান্নাতে বসিয়া বসিয়া পাইবা। এই দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়বা, ওই ফল জান্নাতে শুয়া শুয়া তুমি পাইবা। এই দুনিয়ার মধ্যে তুমি রোজা রাখবা, এর ফল তুমি জান্নাতে বসিয়া বসিয়া পাইবা। এই দুনিয়ার মধ্যে তুমি সৎ কাজ করবা, অসৎ কাজে নিষেধ করবা, এর ফল তুমি জান্নাতের ভিতরে বসিয়া বসিয়া শুয়া শুয়া তুমি জান্নাতের ভিতরে পাইবা। ঠিক না ভাই? এই দুনিয়া হলো পরকালের জন্য শস্য ক্ষেত। আমার কথা নয়, কোন আলেমের কথা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। এই দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত। এই দুনিয়াতে তুমি যা করবা, পরকালে কবরের মধ্যে তুমি তাই পাইবা। এই দুনিয়াটা পরীক্ষার হল। এই জন্য এই দুনিয়ার মধ্যে তুমি এখনো তোমার সময় আছে। তুমি কি দেখো না? ও মা, ও বোন, তুমি কি দেখো না কত মানুষ রাস্তার অ্যাক্সিডেন্টে হঠাৎ মারা যায়? ও যুবক, তুমি টাকা দেখো না কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়? ও মা গো,
থাকতে পারি কিনা ঠিক নাই, এই দুনিয়াতে একটু পরে আমি থাকতে পারবো কিনা জানি না, এইখান থেকে আমি উঠিয়া বাসায় যাইতে পারবো কিন্তু আমার জানা নাই, তোমারও জানা নাই। এই জন্য বাজান, এই জন্য ও বাজান ঘো পর্দার আলের মা ও বোন, এ তোমাদেরকে অনুরোধ করিয়া বলিয়া যাই, তোমাদের কাছে কোনদিন অনুরোধ করি, ও আল্লাহর নবীর উম্মত, তোমরা আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, আল্লাহর দৃষ্টিকে তুমি আঁকড়ে ধরে রাখো, আল্লাহর দ্বীন, আল্লাহ কোরআনকে তোমরা মজবুতির সহিত ধরিয়া রাখো। ও জবানি করিয়া পানি দিয়া জাল দিবে, পানি দিয়া জাল দিয়া তোমাকে গোসলের ব্যবস্থা করবে, এমন গোসল করাইবে আর কোনদিন আসবে না। জীবনে শেষ গোসল করাইয়া আতর গোলাপ সুরমা নাকে মুখে লাগায়া, কাপড়ে কাপড়ে প্যাকেট করিয়া তোমাকে মসজিদ ওই পালকির উপরে উঠায়া জানাজা পড়ার জন্য নিয়ে যাইতেছে। চক্ষু বন্ধ করিয়া ধরে বাবা, জানাজার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে, তোমার জানাজা চলতেছে, তোমার জানাজার জন্য সবাই লাইন ধরিয়া কাতার ধরিয়া খাড়ায় গেছে, জীবনের শেষ ঘোষণা দিয়া দিছে। ও আব্দুল করিমের কাছে যদি কেউ কোনো কিছু পান, আল্লাহর হস্তে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকে মাফ করে দিবেন। জানাজার নামাজ পড়াইলো, জানাজার নামাজ পড়া ওই কবরের দিয়ে দুয়ারে নিয়ে যায়, কবরের মধ্যে রাখিয়া আসি, কবরে যখন নামাইলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া কবরে নামায় আসছে। আর বাঁশের ওই ঝাঁক দিয়া মাটি চাপা দিয়া, যখন মাটি চাপা দিয়া দিল, সবাই যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, কেউ কিন্তু তোমার সাথে যায় না। দুনিয়ার মধ্যে এত সম্পদ তুমি রাখিয়া গেলা, ও মা গো, ও বাবা, দুনিয়ার মধ্যে এত সন্তান আদি, তোমার একটা সন্তানও কিন্তু কবরের মধ্যে তোমার সাথে গেল না। ও মা গো, এত কিছু তুমি দুনিয়ার মধ্যে কইরা গেলা, কিছুই কিন্তু তোমাকে কবরে দিল না। এই কিছুই কিন্তু তুমি কবরে নিয়ে যাইতে পারলা না, নিয়ে যাইতে দিল না। শরীর থেকে আর চেহার পাতিগুলিও খুলিয়া কিন্তু রাখিয়া দিছে, কোনো কিছুই কিন্তু দেয় নাই। কার জন্য তুমি দৌড়াও, ওই কবরের মধ্যে তোমার কি হবে? ওই কবরের চিন্তা কি তুমি এক মুহূর্ত করো না? এক মুহূর্ত কি তোমার কবরের চিন্তা হয় না? ওই কবরে একাকির ঘর, ওই কবরটা হইল কারো জন্য সাপ বিচ্ছুর ঘর। ওই কবরে নাই কোনো বাতি, ওই কবরে নাই কোনো সাথী। ওই কবরের মধ্যে আসিয়া তোমাকে ফেরেশতা যখন প্রশ্ন করবে, উঠাইয়া বসাবে, বসায় যখন ফেরেশতা প্রশ্ন করবে, আমার রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, হাযার রাজুল, ব্যক্তি যদি মুমিন হয়, ব্যক্তি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, রব্বুকা, ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, ওমান দীনুকা দীন আল ইসলাম, ওমান নবিয়ুকা হাযার রাজুল, হাযা আলা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার,
বলবে লাদিরি, আমি জানি না, আমি জানি না। আমার নিরুকা লাদিরি, আমার নবীকা রাজুল লাদিরি লাদিরি, আমি জানি না, জানি না। সে কোনো কিছুর জবাব দিতে পারবে না, সে কোনো কিছুর জবাব দিতে পারবে না। ওই ফেরেশতা কবরে শোয়া আল্লাহ বলবে, ও ফেরেশতা, কবরের দুই পাশের মাটি যেমন জুড়ে চাপ দিয়া দাও। এ বান্দা দুনিয়ার মধ্যে আমার নাফরমানি করছে, এই দুনিয়ার মধ্যে আমার নাফরমানি করছে, ইহকাল কবরে আসিয়াও সে আমাকে ভুলে গেছে। আমি এই বান্দার আযাব কামনা করি, কবরের দুই পাশের মাটি আমার জুড়ে চাপ দিলে, এই চাপ দেওয়ার সাথে সাথে কবরের পাঁজরের হাড্ডি, এক পাঁজরের হাড্ডি আর